আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। আমি আজকে পিঠা বানাবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। প্রথমে দিয়েছি আমি চালের গুঁড়ো, এবার দিয়ে দেবো ময়দা। শুধু চালের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু পিঠাটা শক্ত হয়, বাচ্চারা খেতে পারে না, এই জন্য আমি ময়দা দিয়ে দেবো পিঠাটা একটু নরম নরম হওয়ার জন্য। এটাকে আমি চালের গুঁড়োর সাথে ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দেবো চিনি। চিনি দিয়েও কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার দেবো লবণ। এবার কিন্তু আমার মিক্স করা শেষ। এখন দিয়ে দেবো পানি। পানি কিন্তু আমি একবার দিব না, দিলে একদম নরম হয়ে যাবে। পিঠার খামিরটা বানানোর জন্য অল্প অল্প করে পানি দিয়ে হাতে এভাবে মাখিয়ে নিতে হবে। খামিরটা কিন্তু একদম নরমও না, একদম শক্তও না, এরকমভাবে আমি বানিয়ে নেব। পিঠার খামিরটা কিন্তু আমার করা একদম শেষ। এবার আমি একটু কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে পিঠাগুলো তেলের ভিতরে দিয়ে দেব। এভাবে করে কিন্তু আমি সব পিঠাগুলো দিয়ে দিছি। আর পিঠাগুলো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি উল্টিয়ে দেব। পিঠাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে করে কিন্তু আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। যে এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দেবো। ভাই বোন, আমার পিঠা বানানোটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন ভিন্ন ভিন্ন রান্না দেখার জন্য। এখন আমি কিন্তু পিঠাগুলো তুলে নিতেছি। আমার পিঠা বানানোটা কিন্তু আজকের মতো শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।